আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন চাপ ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সহজ একটা রেসিপি, চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে একটা প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কাজু। কাজুটার ওজন ছিল 100 গ্রাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এরকম লাল হয়ে আসলে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত। পোস্তটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু আর পোস্ত ভাজা হলে টেস্টটা আলাদাই হয়। এইরকম যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন সবগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পানি। পানিটা দিয়ে এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন এইরকম পানিটা শুকিয়ে আসবে গ্যাসটা অফ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখন নিয়ে নিচ্ছি একটা বড় গামলি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনের এইরকম বড় বড় লেগ পিস নিয়েছি আর নিয়েছি বুকের মাংসটা এরকম বড় বড় করে। চাপ তৈরি করতে হলে একটু মাংসগুলো বড় বড় করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর 2 টেবিল চামচ মতো টক দই। এখন সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জয়িত্রী আর এলাচ গুঁড়ো। আমি জয়িত্রী আর এলাচটা কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন একটা বড় কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি ঘি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি আর একটা তেজপাতা। কিছুক্ষণ গরম করে ভেজে নিয়েছি। এখন রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু আর পোস্ত বাটা এরকম যখন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যখন একটু তেল ছাড়বে দিয়ে দেবো একটুখানি পানি। পানিটা দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মাংসটা। এখন মাংসর সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু পানি। এখন ঢাকা দিয়ে 30 মিনিট মতো রান্না করে নেব। আমি 30 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাংসটা একদম সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়েছি অল্প একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিঠা আতর। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন চাপ। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। আশা করি চিকেন চাপ রেসিপি সবার ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, খুব বেশি মশলা লাগে না। আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, টাটা।